আইসিপিডির ৩০তম বার্ষিকী উপলক্ষে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে ইউএনএফপির সাথে বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান অন্তত ৪৮ দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নেন এ সংলাপে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে ১৮,০০০ কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করে তার সরকার, কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সব বন্ধ করে দেয়। তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতি ৬,০০০ নাগরিকের জন্য সারা দেশে ১৮,০০০ কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কাজ শুরু করি। আমাদের আবারও দুর্ভাগ্য নেমে আসে ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত। তখন আমরা সরকারি ছিলাম না। ২০০৮-১ যে সরকার এসেছিল, বিএনপি জামাত জোট, তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়। এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে। নারী ও শিশুদের রক্ষায় বিশেষ গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন, নারীদের ভুক্তভোগী হিসেবে দেখা যাবে না। সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। ফিলিস্তিনে বিপুল সংখ্যক নারী ও শিশু স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত উল্লেখ করে জাতিসংঘকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সরকারের বিপুল বিনিয়োগের কথা জানান প্রধানমন্ত্রী। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।